السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على نعمائه الشاملة وآلائه الكاملة والصلاة والسلام على سيدنا المصطفى وعلى آله المجتبى أما بعد. الحمد لله তাবলিগে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রত্যেক বছরের ন্যায় এবছরও 2 দিন ব্যাপী 33তম তাবলিগে ইজতেমা সম্মানিত সভাপতি অসংখ্য উলামা কিরামদের উস্তাদ শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উলামা কিরাম এবং দেশের বিভিন্ন স্থান থেকে আগত ইসলামকে ভালোবাসি, জান্নাতে যেতে চাই এরকম ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমরা এখানে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য এখানে আমরা অনেক দূর থেকে এসেছি। যদি আমার আসার যে উদ্দেশ্য রয়েছে এটা যদি সমস্যা হয়ে যায় তাহলে আসা যাওয়ার মধ্যে কোনো ফায়দা হবে না। কাজেই আমরা যারা এসেছি যতক্ষণ থাকব বিভিন্ন বক্তাদের বিষয় ভিত্তিক আলহামদুলিল্লাহ চমৎকার আলোচনা হচ্ছে, আপনারা এগুলোকে লুফে নেওয়ার চেষ্টা করবেন। কারণ দেখা যাচ্ছে বেশিরভাগ মুরব্বীরা এখানে রয়েছেন যাদের পক্ষে এই বয়সে মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন হাদিস পড়ে এটা তাদের পক্ষে সম্ভব নয়। কাজেই এরকম কিছু আলোচনা কর্তৃপক্ষ আপনাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন, এ কারণে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দরুদ বর্ষিত হোক আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি আমি নির্বাচন করেছি বা দেয়া হয়েছে, বিষয়টি হচ্ছে ভালো কাজে দেরি করতে নেই, দ্রুততার সাথে সম্পন্ন করা। অনেক ব্যক্তিদের হজ ফরজ হয়ে গিয়েছে, আল্লাহ তাদেরকে অর্থ দিয়েছেন, সুস্থ রয়েছে, এখনো কিন্তু অনেক ব্যক্তিরা হজে যাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ব্যক্তিদেরকে যাকাত দেওয়ার তৌফিক দিয়েছেন, কিন্তু এখনো তারা কিন্তু যাকাত দিচ্ছে না সঠিকভাবে। যদি জিজ্ঞাসা করা হয় আপনি হজে যাচ্ছেন না কেন, যে কিছু সমস্যা রয়েছে এগুলো সমাধান হলে ইনশাআল্লাহ নিয়ত করলাম হজে যাব, তাহলে বোঝা যাচ্ছে উনি এখনো কালক্ষেপণ করছেন। উনি জানেন না, আপনিও জানেন না, আমিও জানি না, বিশ্বের কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই অভিজ্ঞতা অর্জন করার ক্ষমতা দেননি যে কতদিন আর এই দুনিয়ার আলো বাতাস আপনি আমি গ্রহণ করব। হঠাৎ করে কালক্ষেপণ করতে করতে যদি মালাকুল মাউত এসে যায়, আমি মৃত্যুর কোলে ঢলে পড়ব, এরকম ফরজ কাজটি আপনার আমার পক্ষে সমাধান করা সম্ভব নাও হতে পারে। এ কারণে ভালো কাজ সময় সুযোগ বুঝে দেরি করা যাবে না, খুব দ্রুততার সাথে সম্পাদন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিমি ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু, কম্পিটিশন করো, তোমরা প্রতিযোগিতা করো, বিল আ'মালি,
খৈর, ভালো কাজে তোমরা কম্পিটিশন করো। অনেকে আমরা অনেক কাজে প্রতিযোগিতা করি। আল্লাহর নবী বলেছেন ভালো কাজে প্রতিযোগিতা করো, কারণ এমন একটি সময় আসবে কিছু মানুষদেরকে দেখা যাবে সন্ধ্যা হলে এই মানুষগুলোর এমন আচরণ তুমি দেখতে পারবে, মনে হচ্ছে এই মানুষগুলো মনে হয় মুমিন, মনে হচ্ছে এই মানুষগুলো জান্নাতি, এই মানুষগুলো যে আমল করে মরে গেলে মনে হয় আমার হৃদয়ে বলে, আমার দৃষ্টিটা এরকম মনে করে যে এই মানুষটি সন্ধ্যার সময় যে আমল করে, এই মানুষের চরিত্র এত সুন্দর, এই মনে হয় মরে গেলে জান্নাতে চলে যাবে। আবার যখন সকাল হয়ে যায় এই মানুষটির আচরণ দেখে বোঝা যায় এই মানুষটি আসলেই আল্লাহর ভীতি তার হৃদয়ে কাজ করে না, আল্লাহকে দেখানোর জন্য এই মানুষটি কাজ করে না। সকালবেলা এই মানুষটির আচরণ দেখলে, এই মানুষটির কাজ দেখলে বোঝা যায় এই মানুষটি মনে হয় জান্নাতের পথের পথিক হবে না। কাজেই ভাইয়েরা আমার, এমন একটা সময় এসে গিয়েছে ইয়াবিউদ্দিনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, মানুষরা দুনিয়াকে ক্রয় করবে ধর্মের বিনিময়ে। ধর্ম বাদ দিয়ে দুনিয়াকে নিয়ে মানুষেরা ব্যস্ত হবে। মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। মুয়াজ্জিন বলছেন আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম, সালাতের দিকে চলে আসো। অসংখ্য মানুষেরা কল্যাণের দিকে আহ্বান করছে, ভালো কাজের দিকে আহ্বান করছে। ও ভাইয়েরা, যদি জান্নাত পেতে যাও কোরআন এবং সহিহ হাদিসের পতাকা তলে আবদ্ধ হও, কিন্তু দেখা যায় শয়তান আমাকে সঠিক পথ থেকে বিচ্যুত করে এমন একটা পথের পথিক বানিয়ে দিয়েছে যে পথের শেষ প্রান্তে জাহান্নাম রয়েছে। ভাইয়েরা আমার, কাজী বলার উদ্দেশ্য এরকম ফিতনার একটা সময় চলে এসেছে। আল্লাহর নবী বলেছেন ফিতানান কাকিতুআল লাইলিল মুজলিম, সারাদিন যখন চলে যায় রাত চলে আসে, এটা যেমন সত্য এরকম ফিতনা চলে আসছে। আর দেরি করা যাবে না, যারা আমরা 5 ওয়াক্ত সালাত এখনো আদায় করিনি আর দেরি করা যাবে না। 5 ওয়াক্ত সালাত তাড়াতাড়ি সম্পাদন করার চেষ্টা করতে হবে। যাদের অর্থ রয়েছে, যারা এখনো হজ করতে আমরা নিয়ত করি নেই, আমাদেরকে নিয়ত করতে হবে, কারণ এমন একটি সময়ে আসছে যে যেখানে ফিতনা রাত্রের অন্ধকারের নয়, এলাকা এলাকা দেশের মধ্যে বিভিন্ন আনাচে কানাচে ছেয়ে পড়েছে। আপনারা খবরের পাতা খুললেই আমরা বিভিন্ন জিনিস দেখতে পারি। যাই হোক, আমার যেটা উদ্দেশ্য, যেটা বিষয়, সেটি হচ্ছে ভালো কাজ আর কালক্ষেপণ করা যাবে না। আজকের কাজ কালকে করব এরকম কোনো নিয়ত করা যাবে না। একটি আল্লাহ রসুলের আরেকটা হাদিস, ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেন, আমি আপনাদেরকে শোনাচ্ছি। আন আবি সারওয়া উকবাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু قال, আবি সারওয়া উকবা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন সাল্লাইতু ওয়ারাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতিল আসরা। ভাই ভালো করে বুঝি, ভালো করে শোনার চেষ্টা করি। হয়তোবা যদি আমি ভালো করে শুনি, এমনও হতে পারে এই ওয়াজটা আমার জীবনকে তাবদীল করে দিতে পারে, আমার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে খারাপ আচরণগুলো আমার মধ্যে রয়েছে, আল্লাহ তুমি এগুলো পরিবর্তন করে জান্নাতের পথিক বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। উকবা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অসংখ্য মানুষেরা মদিনা মসজিদে সালাত আদায় করার জন্য তারা অনেক দূর দূরান্ত থেকে, ইয়ামান থেকে আসতেন, মিশর থেকে আসতেন, জর্দান থেকে আসতেন, কারণ আল্লাহর রাসূলের পিছনে সালাত আদায় করা এটা বিশাল একটা ভাগ্যের ব্যাপার। উকবা বিন হারিস তিনি বলেন, আমি একদিন, হারিসা বলেন, আমি আল্লাহর রাসূলের পিছনে সাল্লাইতু, আমি সালাত আদায় করলাম, ওরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের পিছনে বিল মাদিনাতে, মাদিনায়, মদিনায় বিল আসরা, আসরের সালাত আদায় করলাম। আল্লাহর রাসূলের নিয়ম ছিল যখন তিনি সালাত আদায় করে সালাম ফিরাতেন, ফাআকবালা আলাইনা, আমাদের দিকে তার চেহারাটা করতেন, মুখটা করতেন। অর্থাৎ মুহাদ্দিসিন কিরাম এই হাদিসের ব্যাখ্যা অনেক কথা বলেছেন যে ইমামদের উচিত যখনই সালাম ফিরাবে তখন মুক্তাদিদের দিকে মুখ করে বসবে। অতীব দুঃখের বিষয়, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, যার মাথায় রসুলের সত্যিকারের সুন্নাত পাগড়ি পরা অবস্থায় যিনি সালাতের ইমাম
ইমামতি করছেন, যার পিছনে অসংখ্য সরল মনা মানুষেরা তাদের ইক্তেদা করছেন, এই অসংখ্য মসজিদের ইমামগুলোকে দেখা যায় তারা সালাম ফিরার পরে আল্লাহ রসুলের এরকম একটা সুন্নাতকে বাদ দিচ্ছে, মুক্তাদের দিকে মুখ করে না দাঁড়িয়ে সেদিকে আল্লাহুম্মা আমিন বলে আবার দাঁড়িয়ে যাচ্ছে। এমনটা আছে কিনা? সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে আল্লাহ রসুলের হাদিসের দিকে যেতে হবে। আপনি ইমাম, আমি ইমাম, আমার দায়িত্ব কোরআন হাদিস সেখানে ফলো করানো। আল্লাহ রসুলের সাহাবী বলেন, আল্লাহ রসুলের নিয়ম ছিল সালাম তিনি ফিরাতেন আমাদের দিকে মুখ করে, তিনি বিভিন্ন মাসআলা বলতেন। সেদিনের ঘটনা কিন্তু ভিন্ন, ভালো করে শুনি। সেদিন দেখলাম আমি আল্লাহ রসুলের পিছনে আসরের সালাত আদায় করলাম, ফাসাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সালাম ফিরালেন, ফাকামা মুসরিআ, খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে গেলেন। আশ্চর্যের ব্যাপার, আল্লাহর নবী সালাম ফিরাতেন আমাদের দিকে মুখ করে বসতেন, কোরআন হাদিসের কথা বলতেন। আজকে কি হলো, ওহির যুগ জানি না, যে কোনো একটা হয়তো বা আল্লাহর ফরমান আসতে পারে। আল্লাহর নবী ফাকামা মুসরিআন, খুব দ্রুত গতিতে দাঁড়িয়ে গেল। ফাতাখাত্তা রিকাবান নাসি, আল্লাহর নবী মানুষদেরকে ডেঙ্গিয়ে ডেঙ্গিয়ে হুজারাম মিন নিসাইহি, তার কোন একটা স্ত্রীর বাড়িতে প্রবেশ করলেন। ভালো করে বুঝি, আল্লাহর নবী সালাম ফিরানোর পরে আমাদের দিকে মুখ করতেন। সেদিনের ঘটনা ভিন্ন। আল্লাহ রসুল সালাম ফিরানোর পরে তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে লোকদেরকে সরিয়ে সরিয়ে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে, যেহেতু মসজিদ এবং আল্লাহ রসুলের বাড়ি পাশাপাশি, আল্লাহ রসুলের বাড়িতে গেলেন। সম্মানিত ভাইয়েরা, হাদিসটি আমি অনুরোধ করব, বাড়িতে গিয়ে আপনি আপনার স্ত্রীকে বলবেন, তাহলে অ্যালার্ট হয়ে যাবে। আপনি আপনার বড় ছেলেটাকে বলবেন, হতে পারে অ্যালার্ট হতে পারে। আপনি আপনার বড় মেয়েটাকে একটু শোনাবেন যে আজকে গিয়ে এগুলো শুনে আসলাম, বিভিন্ন বক্তাদের কাছ থেকে আমরা এগুলো শুনে আসলাম। আল্লাহ নবী কোনো একটা স্ত্রীর ঘরে প্রবেশ করলেন, ফাফাজিআন নাসু আন সুরআতিহি, লোকেরা ভয়ে ভীত হয়ে গেলেন। আল্লাহর নবী কেন তাড়াতাড়ি করলেন? হয়তোবা কোনো বিধান আসলো কিনা, আমরা সত্যিকারে যে আমরা সালাত আদায় করলাম আমাদের মাঝে কোনো ত্রুটি হলো কিনা। অসংখ্য সাহাবারা ভয়ভীত অবস্থায় বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করা শুরু করে দিলেন। ফাখরাজা আলাইনা, আল্লাহর নবী আবার একটু পরে আমাদের কাছে চলে আসলেন। আসার পরে ফারাআ আন্নাহুম ক্বাদ আশিসু, তিনি লোকদেরকে দেখলেন লোকেরা ভয়ভীত অবস্থা রয়েছে। আল্লাহর নবী দাঁড়িয়ে বক্তব্য দিলেন, ও সাহাবারা শুনে রাখো, আমি সালাতের মধ্যে ছিলাম। ফাযাকারতু শাইয়ান তিবরাম মিন ইনদিনা, আমার কাছে স্বর্ণ কিংবা রূপের একটা অংশ ছিল, টুকরা ছিল, এটা যাকাতের কিংবা সদাকার একটা টুকরা ছিল, আবার বন্টন করার কথা ছিল। আমি নামাজের মধ্যে আমার মনে পড়ে গেল আমি বন্টন করিনি, কাজেই আমি ফাযাহাবতু, আমি চলে গেলাম, আমি আমার স্ত্রীদেরকে বলে আসলাম, ফাআমারতু বিকিসমাতিহি, আর দেরি করো না, তাড়াতাড়ি এগুলোকে বন্টন করে দাও। কারণ কি, যে যদি আমি একটু পরে চলে যাই, সালাত আদায় করার পরে তোমাদের সাথে আমি যদি কুশল বিনিময় করি, যদি তোমাদের সাথে কোরআন হাদিসের কথা বলতে বলতে আমার যদি হায়াত চলে যায়, তাহলে আমি যদি এই স্বর্ণ কিংবা রূপটার সত্যিকার এটাকে বন্টন করে নিয়ে না আসি, আল্লাহর কাঠগড়ায় দ্বারস্থ হয়ে আমি সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়ে যাব। এ কারণে আমি খুব দ্রুত গতিতে দাঁড়িয়ে আমি যে স্ত্রীর কাছে এটা রেখে এসেছিলাম আমি বলে আসলাম যে তোমরা এটা বন্টন করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি বুঝতে পেরেছেন কার ঘটনা বললাম? আপনি কি একটু চিন্তা করেছেন আমি কোন মানুষটির কথা বললাম? যে মানুষটির পূর্বের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। যে মানুষটির পরে গুনাহ করলো আল্লাহ ক্ষমা করে দিবেন, যিনি হচ্ছেন মাসুম, যিনি সমস্ত উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এই আদর্শবান ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি এরকম আদর্শ হয়, তাহলে আপনার আমার কি হবে? আল্লাহ রসুল দেরি করলেন না। আর আপনার আমার যদি এই অবস্থা হয় যে আমি ভাই নামাজ পড়েন না কেন, ইনশাআল্লাহ রমজান আসছে, রমজান থেকে শুরু করব। এই যে মাঝখানে 10-12 দিন রয়েছে, আপনি কি মনে করতে পারেন এই 10-12 দিন হায়াত আপনার আছে? অনেক মানুষেরা রাস্তার এই পার থেকে ওপার যেতেই অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাচ্ছে।
সম্মানিত ভাইয়েরা, কাজে আমার বলার উদ্দেশ্য হচ্ছে ভালো কাজে দেরি করতে নেই, ভালো কাজ খুব দ্রুততার সাথে সম্পাদন করতে হবে, কাল ক্ষেপণ করা যাবে না। যে কোনো ভালো কাজ সুযোগ এসেছে, সামনে রমজান মাস, একজন ওয়ুনাদি মুনাদিম মিনাস সামায়ে, আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণ অন্বেষণকারী, আর পিছনে হটবে না, ডান দিকে যাবে না, বাম দিকে যাবে না, সামনে অগ্রসর হও, ভালো কাজ করো, তাহলে এর মধ্যেই তোমার নেকি রয়েছে। কাজী সম্মানিত ভাইয়েরা, কোন সময় আমাদেরকে ভালো কাজের মধ্যে একটুও কালক্ষেপণ করা যাবে না। মুসলিমের আরেকটা হাদিস আপনাদের নিরিখে পেশ করছি। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবী, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال, জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, জাআ রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ব্যক্তি আল্লাহ রাসূলের নিকটে আসলেন। ভাই আপনারা বুঝতে পারতেছেন? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, জাআ রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন। ইয়াউমা উহুদিন, উহুদ যুদ্ধ সংগঠিত হচ্ছে, মুজাহিদরা তাদের উন্মুক্ত তরবারি নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছে, চতুর্দিকে যুদ্ধের দামামা বাজছে, সাহাবা কিরামগণ তারা উন্মুক্ত তরবারি নিয়ে উহুদ প্রান্তে চলে যাচ্ছে। তাদের ধারণা হচ্ছে যে আমরা আজকে উহুদ প্রান্ত গিয়ে কাফেরদের মাথা খণ্ডিত করে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য তারা নিয়ত করেছেন। এ মুহূর্তে একজন ব্যক্তি তার বাম হাতের মধ্যে খেজুর নিয়ে খেজুর খাচ্ছেন, আর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আখিরি জামানার নবী, ইন কুতিলতু ফাআইনা আনা। আমার প্রশ্ন হচ্ছে, দেখুন আল্লাহর নবীর আদর্শবান একজন মানুষ খেজুর খাচ্ছেন, আমি হলে বলতাম, এ বেয়াদব, এভাবে কথা বলো কেন? খেজুর ফেলিয়ে দাও, হাত নিচে করো, তারপরে আমাকে প্রশ্ন করো। কিন্তু আল্লাহর নবী আদর্শবান একজন মানুষ ছিলেন, খেজুর খাচ্ছেন আর বলছেন, ইন কুতিলতু, হে আখিরি জামানার নবী, উহুদ যুদ্ধের জন্য সাহাবা গ্রামগণ, মুজাহিদ গ্রামগণ তারা প্রস্তুতি গ্রহণ করছে। আমি যদি এই যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে ইন কুতিলতু যদি আমি হত্যা হয়ে যাই, ফাআইনা আনা, তাহলে আমি কোথায় যাব? আমার স্থান কোথায়? এটাই আমার প্রশ্ন। খেজুর খাচ্ছেন আর ওই মানুষটি প্রশ্ন করছেন। আল্লাহর নবী সাথে সাথে বললেন, ফিল জান্নাহ, হে ব্যক্তি, তুমি যদি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে শহীদ হয়ে যাও, আমি আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তুমি জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলেন, ফাআলকা তামারাতিন কুন্না ফি ইয়াদিহি, বাম হাতের খেজুরগুলো ছিল একবারে ছুঁড়ে ফেলে দিয়ে তীব্র গতিতে উন্মুক্ত তরবারি নিয়ে উহুদ যুদ্ধের মধ্যে ক্ষিপ্রতার সাথে যুদ্ধ করে অসংখ্য মানুষদেরকে, কাফেরদেরকে হত্যা করে নিজে শহীদ হয়ে গেলেন। সাহাবা কিরামগণ এসে বললেন, হে আখিরি জামানার নবী, একটু আগে যে মানুষটি খেজুর হাতে নিয়ে খেতে খেতে আপনাকে প্রশ্ন করেছিলেন, যদি আমি হত্যা হয়ে যাই তাহলে ফাইনা আনা, আমার স্থান কোথায়? আল্লাহর নবী আপনি বলেছিলেন জান্নাতে, ওই মানুষটি একটু আগে হত্যা হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিটি জান্নাতে চলে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমরা বুঝতে পেলাম ওই মানুষটি যদি মনে করতেন যে না এখনো সময় রয়েছে, আমি আগে দেখি মুসলমানরা বিজয়ী হয় নাকি কাফেররা বিজয়ী হয়, দেখবো শক্তিকার, এগুলো করতে করতে হয়তোবা সে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে হয়তোবা শহীদ নাও হতে পারতেন। সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আজকের এই তাবলিগি ইজতেমা থেকে যে বিষয়টি, যে মেসেজটি দিতে চাচ্ছি, সেটি হচ্ছে, আমি নিজেকে যদি প্রশ্ন করি তাহলে বুঝতে পারবো কতগুলো ত্রুটি আমার মধ্যে রয়েছে। আমি যদি নিজে মুহাসাবা করি, আত্মসমালোচনা করি, তাহলে বুঝতে পারবো আমার মধ্যে কত ত্রুটি রয়েছে। এগুলো যদি আমি সংশোধন করতে পারি, তাহলে আমাকে আর কিছু করতে হবে না। ইনশাআল্লাহ এর মাধ্যমেই জান্নাত আপনার আমার জন্য অপেক্ষা করছে। দেখুন আপনার বাড়িতে, অনেক বাড়িতে দেখা যায় বুড়ো বাবা রয়েছে, বুড়ো মা রয়েছে, আপনার কিন্তু দায়িত্ব রয়েছে, চাচা রয়েছে। ভাইয়েরা আমার, অনেক ফ্যামিলিতে দেখা যায় বুড়ো বাবা বুড়ো মা রয়েছে, আপনি সেখানেই একটু
একটু আপনি তাদের একটু খেদমত করুন, বেশি দূরে যেতে হবে না, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত রেখে দিয়েছেন। আমরা অনেকেই দেখা যাচ্ছে নিজের আমলগুলো যতটুকু আমল করেছি, বাবাকে অসম্মান করার কারণে, মাকে অসম্মান করার কারণে আজকে কিন্তু আমি সব কিছু থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। আমলগুলো আমার আগুন খেয়ে খেয়ে সবগুলো অঙ্গর করে দিচ্ছে। আমি একটু চিন্তা করছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, একটু নিজেকে নিয়ে চিন্তা করুন। ভালো কাজে দেরি করতে নেই, বাড়িতে বুড়ো মা রয়েছে, একটু তার কথা শুনুন, তার সেবা করুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, ইমাম বুখারীর কিতাবুল মুফরাদ একটি গ্রন্থ রয়েছে, সেখানে হাদিসটি এসেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী মেহরাজে গিয়েছিলেন, মেহরাজ থেকে এসে তিনি একটা হাদিস বর্ণনা করলেন। আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবী বলেছেন, দাখালতুল জান্নাতা, আমি জান্নাতে প্রবেশ করলাম মেহরাজের সময়। আমি জান্নাতে প্রবেশ করে আশ্চর্য একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে ফাসামি'তু কিরাআতান, কোরআনের সুমধুর কণ্ঠ আমার কানের মধ্যে শোনানো হচ্ছে। জান্নাতে প্রবেশ করে আমি কোরআনের শব্দগুলো শুনতে পেলাম, আমি কোরআনের তেলাওয়াত শুনতে পেলাম। আমি জিজ্ঞাসা করলাম, মান হাদা ইয়া জিবরাইল, হে জিবরাইল, জান্নাতে এখনো মানুষেরা ফয়সালা হয়নি, আমি জান্নাতে প্রবেশ করলাম, কার এরকম কোরআনের তেলাওয়াত আমি শুনতে পেলাম, কে আমার উপরে এত আমল করেছে, আমার আগে জান্নাতে প্রবেশ করেছে। মান হাদা ইয়া জিবরাইল, হে জিবরাইল, ইনি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ইনি হচ্ছেন হারিসা ইবনে নু'মান, ইনি হচ্ছেন নু'মানের ছেলে হারিস। আল্লাহ রাসূল সাথে সাথে মাথা নিচু করে বললেন, কাযালিকুমুল বীর ওয়া কানা বাররাম বিউম্মিহি, আল্লাহ ভালো মানুষকে এরকমই প্রতিদান দেয়। আমি দেখেছি সে তার মায়ের সেবক ছিলেন, সে তার মাকে অনেক শ্রদ্ধা করতেন, মাকে কোনো সময় কষ্ট দিতেন না। আমার মনে হয় এটা হতে পারে এ কারণে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার আগে, সবচেয়ে আগে জান্নাতে তার তেলাওয়াত আমি রাসূলকে শুনিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার বলার উদ্দেশ্য, মা হয়তোবা একটু খারাপ কিছু করেছেন, অসুবিধা নেই। আপনার বয়সের সাথে বাবার বয়স মিলাতে হবে, আপনার বয়সের সাথে মায়ের বয়স মিলাতে হবে। আপনার যদি বয়স 30 হয়, আপনার মায়ের বয়স কিন্তু 30 নয়। আপনার যদি বয়স 40 হয়, আপনার বাবার বয়স 40 নয়। আপনার বয়স 40 হলে হয়তো বাবার বয়স 65 বছর কিংবা 60 বছর হতে পারে। বুড়ো মানুষ একটু এদিক ওদিক বলতে পারে, এ কারণে আপনার মাধ্যমে যেন কোনো কষ্ট না পায়। অতীব দুঃখের বিষয়ে বলতে হয়, আরবি ইসলামী লেবাস পরিহিত এমন মানুষের আপনি ঘটনা যদি শুনতে পারেন, তাহলে হতবাক হয়ে যাবেন। এই মানুষটি তার বাবার সাথে, মায়ের সাথে এরকম আচরণ করেছে। এটা ম্যাক্সিমাম ফ্যামিলিতে এখন দেখা যাচ্ছে না। ভাই, আর দেরি করা যাবে না, ভুল সংশোধন করে ক্ষমা নিয়ে তাদের দোয়া নিতে হবে। আরেকটা হাদিস বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, হাদাসানা সারওয়াত ইবনে উকবা বিন হারিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে একদিন আমার বাবার কাছে আমি হাদিস বর্ণনা করলাম। আমার বাবা হচ্ছে আবু মুসা আল আশআরী, বুখারীতে হাদিসটি রয়েছে। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আন্নাহু শাহিদা ইবনা উমর ওয়া রাজুলুন ইউমানিয়ুন ইয়াতুফু বিল বাইতে। আপনি যদি হজে যান, উমরায় যান, তাহলে আপনাকে কিন্তু কাবাটাকে তওয়াফ করতে হয়। চতুর্দিকে প্রদক্ষিণ করা 7 বার, এটাকে চতুর্দিকে প্রদক্ষিণ করাকে আরবিতে তওয়াফ বলা হয়। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তওয়াফ করে মাকামে মাহমুদের মধ্যে 2 রাকাত, অর্থাৎ মাকামে ইব্রাহিমের পাশে 2 রাকাত সালাত আদায় করে তিনি বসে আছেন। হঠাৎ করে ওয়ারাজুলুন ইয়ামানিয়ুন ইয়াতুফু বিল বাইতে হামালা উম্মুহু ওয়ারা যহরিহি, আমি দেখলাম ইয়ামান থেকে আগত একজন ব্যক্তি তার মাকে পিঠের মধ্যে রেখে ওই মানুষটিও তওয়াফ করছে। আর ওই মানুষটি একটু পর পর বলছে যে, আমি মনে হয় আমার মায়ের প্রতিদান দিতে পেরেছি। আমি যেখানে যাই, আমি আমার বুড়ো মাকে নিয়ে যাই, আমার মাকে যখন পিঠের মধ্যে রাখি, মা যখন বলে আমি পিঠের মধ্যে ব্যথা
অনুভব করছি, তখন আমি মাকে করোট পাল্টিয়ে আমি ডান দিকে রেখে দেই। মা যদি বলে বাবা আমি ব্যথা অনুভব করছি, আমি আমার মাকে ডান দিক থেকে বাম দিকে রেখে দেই। আমি মনে হয় আমার মায়ের আসল কাজটি করে ফেলেছি। তওয়াফ করছেন আর মানুষদেরকে বলছেন এখানে কি কোনো আল্লাহর রাসূলের সাহাবী আছে কিনা। বলা হলো ওই যে উনি বসে আছেন, উনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে ওমর। আপনি যদি কিছু জিজ্ঞাসা করতে চান তাহলে ওনাকে গিয়ে জিজ্ঞাসা করেন। তখন এই মানুষটি আস্তে আস্তে গেলেন, গিয়ে বললেন হে আব্দুল্লাহ ইবনে ওমর, আল্লাহর রাসূলের সাহাবী, শুনে রাখুন, ইন্নাহা বাঈরুহাল মুদাল্লাল, ইনি আমার মা, আমি তার সেবক, অর্থাৎ উটের মতো সেবক। ইন উযইরাত রিকাবুহা লাম উযআর, অনেক সময় উট তার মালিককে ফেলে চলে যায়। আমি এমন একজন ছেলে, আমি আমার মাকে ফেলে চলে যাই না। আমার প্রশ্ন হচ্ছে, আমি মায়ের যে এত সেবা করলাম, আমার একটি প্রশ্ন, আতারানি ইন্নী কদ জাযাইতুহা, আপনার অভিমত কি, আমি কি আমার মায়ের পূর্ণ প্রতিদান দিতে পেরেছি? এটাই হচ্ছে প্রশ্ন। আমি এত মায়ের সেবা করি না, তাহলে আপনার আমার প্রশ্ন কি হওয়া উচিত? তিনি হজের ময়দানে গিয়ে পিঠের মধ্যে মাকে বেঁধে তওয়াফ করছেন আর বলছেন আমি আমার মাকে যেখানে যাই চলে যাই, মাকে নিয়ে যখনই মা কোনো কিছু বলে আমি সাথে সাথে সম্পাদন করি। আপনার অভিমত কি, আমি কি আতারানি ইন্নী কদ জাযাইতুহা, আমি কি আমার মায়ের পূর্ণ অধিকার আদায় করতে পেরেছি? আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ও ইয়ামানি ব্যক্তি, শুনে রাখো, তুমি যে কাজটি করছো ভালো কাজ, তবে শুনে রাখো, ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদা, তোমার মা যখন প্রসব বেদনায় চিৎকার করে করে আকাশের দিকে বড় বড় শ্বাস নিয়েছিল, অসংখ্য কয়েকবার শ্বাস নিয়েছিল, ও ইয়ামানি ব্যক্তি, তুমি মায়ের সেবা করেছো ঠিক, একটা শ্বাসেরও প্রতিদান তুমি দিতে পারোনি। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমি আপনাদের নিরিখে এটাই বলতে চাচ্ছি, মা বাবার সেবা আপনাকে করতেই হবে। জান্নাত পেতে হলে মা বাবাকে আপনাকে সম্মান করতেই হবে। হয়তো বা আলোচনা শোনার পরে এখন চিন্তা করছি আমার তো মা নেই, মা মরে গিয়েছে, আমার তো বাবা নেই, বাবা মরে গিয়েছে, আমি এখন কিভাবে মাকে দেখতে পারবো? কোথায় আমি আমার মাকে পাবো? এখন আমি বাবাকে কোথায় পাবো? আমার মনে পড়ছে আমি বাবাকে অপমান করেছিলাম, বাবার প্রতি অবিচার করেছিলাম, আমি মায়ের প্রতি অবিচার করেছিলাম, এখন আমি মাকে কোথায় খুঁজে পাবো? আমার হৃদয় ভেঙে যাচ্ছে, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত বের হচ্ছে, কোথায় আমি আমার মাকে তালাশ করব? তাহলে আমার উপায় কি? আপনার উপায় হচ্ছে আপনি সালাত আদায় করুন। সালাতের পর যখনই সময় পাবেন তখন আল্লাহর কাছে দোয়া করুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন শিশুকালে তারা যা আমার প্রতি সুবিচার করেছে, আমি যখন পেশাব করে দিয়েছিলাম, মা শীতকালেও বারবার আমার পেশাবের জায়গা দেখেছে, ভেজা নাকি শুকনা, যখন ভেজা ছিল তখন আমার মা সেখান থেকে আমাকে নিয়ে অন্য জায়গায় রেখে দিয়েছিল। রাত্রে 2টা-3টার সময় মা এই কাজটি করেছে, কোনো সময় দেখি নেই মা ঘুমিয়ে পড়েছে। রব্বুল আলামিন যদি সেই সময় আমাকে পেশাবের মধ্যে রেখে দিত, আমি অসুস্থ হয়ে যেতাম। আল্লাহ, আমি কথা বলতে পেরেছিলাম না, আমার বাক শক্তি ছিল না, আমি বলতে পারিনি বাবা তুমি আমাকে একটু পেশাবখানায় নিয়ে যাও, আমি বলতে পারিনি মা তুমি একটু পায়খানায় নিয়ে যাও, আমি ক্ষুধা অনুভব করেছিলাম, আমি বলতে পারিনি বাবা আমার ক্ষুধা লেগে গিয়েছে, মা আমার ক্ষুধা লেগে গিয়েছে, আমি বলতে পারিনি। এমতো অবস্থায় আমি ক্রন্দন করেছিলাম, আমার মা ক্রন্দন করা অবস্থা বুঝতে পেরে আমাকে কোলে করে নিয়ে আমাকে খাওয়িয়েছিল। রব্বুল আলামিন ছোটকালে যেভাবে তারা করুণা আমাদের প্রতি করেছে, রব্বুল আলামিন তারা দুজন এখন তারা চলে গিয়েছে, আল্লাহ তুমি তাদের প্রতি করুণা করো। কাজেই ভাইয়েরা আমার, আপনাদের প্রতি আকুল আবেদন থাকবে, আমি নির্ধারিত সময়ে যে কাজটি যে আলোচনাটি করলাম সেটি হচ্ছে কোনো সময় ভালো কাজে দেরি করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো কাজ সুন্দরভাবে সঠিক সময়ে করার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।